আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজ জেনে আসি রমজান মাসের ফজিলত ও আমল সম্পর্কে। হিজরি চন্দ্রাবর্ষের নবম মাস রমজান, সিয়াম সাধনার মাস রমজান, তাকওয়ার মাস রমজান, কুরআন নাজিলের মাস রমজান। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস অর্থাৎ এই মাসে মানুষের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হয়েছে। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম ব্রত পালন করে। সূরা বাকারা আয়াত নাম্বার 185। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন সিয়ামের বিধান তোমাদের পূর্ববর্তী উম্মতদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নাম্বার 183। ইবাদতের বিশেষ মৌসুম রমজান মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এ মাসের প্রধান ইবাদত সিয়াম বা রোজা পালন করা। সিয়াম বহু বচন, এর এক বচন হলো সাওম, যার অর্থ বিরত থাকা। ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলা ভাষায় সওম বা সিয়ামকে রোজা বলা হয়। তারাবি নামাজ রমজান মাসের বিশেষ উপহার। শবে কদর হলো রমজানের খাস তোহফা। এই মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭৪ গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদতের সওয়াবের জন্য মাসের ফরজ ইবাদতের সমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়। বুখারী খণ্ড ৩ হাদিস নাম্বার ১৭৭৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে রাত জেগে ইবাদত করবে, অর্থাৎ তারাবি নামাজ পড়বে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ মার্জনা করে দেওয়া হবে। বুখারী খণ্ড ১ হাদিস নাম্বার ৩৭, ৩৬ ও ৩৪। জ্ঞান সম্পূর্ণ সাবালক রোজা পালনে সক্ষম এমন সব মুমিন মুসলিম নারী ও পুরুষের জন্য রমজান মাসে রোজা পালন করা ফরজে আইন ইবাদত। ঋতুবর্তী নারী, প্রসূতি মা অর্থাৎ স্রাব চলাকালীন এবং অসুস্থ ব্যক্তিরা পরবর্তী সময়ে রোজা কাজা আদায় করবেন। এমন অক্ষম ব্যক্তি যিনি পুনরায় সুস্থ হয়ে রোজা পালনের সামর্থ্য লাভের সম্ভাবনা নেই, তারা প্রতিটি রোজার জন্য একটি করে সদকাতুল ফিতর সমপরিমাণ ফিদিয়া গরিব মিসকিনকে প্রদান করবে। সক্ষম ব্যক্তি রোজা না রাখলে কঠিন গুনাহ হবে, এমন অবস্থায় তা কাজা করতে হবে। কিন্তু রোজা রাখার পর ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে। একটি রোজা কাজা হলে একটি রোজা কাফফারা হলো এক নাগাড়ে ৬০টি রোজা অথবা ৬০ জন মিসকিনকে ২ বেলা আহার করা অথবা দাসমুক্ত করা।